দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে চক্কর এটা একটা মার্ডার মিস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম এটা একটা কমপ্লেক্স রিলেশনের গল্প, একটা কমপ্লেক্স ভালোবাসার গল্প, একটা কমপ্লেক্স চিটিংয়ের গল্প বলা যায়। সো ওই ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু দুইটা জিনিস, একদিকে মার্ডার মিস্ট্রি আর একদিকে একটা রিলেশনের কমপ্লেক্সিটি আছে, সো দর্শক একটু ঘোরের মধ্যেই থাকবে। এবং মানে যেহেতু ঈদে আসতেছে, ঈদ আমাদের খুবই সন্নিকটে, বাকি জিনিসগুলো আসলে দর্শক আসলে জাজমেন্ট করবে। দেখেন, আমি যতই কথা বলি এখন যে আমার ছবি এই হচ্ছে ওই হচ্ছে, এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। কারণ সিনেমা হলে দর্শক যাবে, টিকিট কেটে দেখবে, সে যদি তার গল্পের সাথে, চরিত্রের সাথে, তার ভাবনার সাথে যদি কানেক্ট করতে পারে, তাহলেই আসলে এটা মানুষ দেখবে, আদারওয়াইজ সেটা দেখবে না। তবে আমি দর্শককে মানে এটা বলার জন্য বলা আর কি, হয়তো বলতে হয় বলে বলা, যে আমি দর্শককে অনুরোধ করবো, আপনারা যারা সিনেমা প্রেমী আছেন, যারা সিনেমা দেখতে চান, আপনারা তো ঈদের আরও ছবি আছে, বরবাদ আছে, জঙ্গলি আছে, অন্তরাত্মা আছে, জিন আছে, দাগি আছে, এই ছবিগুলোর পাশাপাশি আমাদের যে চক্কর 302 সেটাও দেখবেন। যে ছবি ভালো লাগবে সেটা নিয়ে কথা বলবেন, যে ছবি ভালো লাগবে না সেটা নিয়েও কথা বলবেন। সো আমি অনুরোধ করব, এই ঈদে যে 6টা ছবি আসতেছে সবকটা ছবি আপনারা দেখবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রিলিজ দিচ্ছি শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে, তার মানে একদম নিশ বা কি বলে মানে রাজধানী কেন্দ্রিক যেগুলো, চিটং একটা হলে চলবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পার্সপেক্টিভ ক্রিয়েটই হয় যে তাহলে ওরা কেন সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে না, তাহলে এটা কি ম্যাস পিপলের ছবি না? এইটা না, প্রতিটা ছবির প্রমোশনের বা একটা টার্গেট অডিয়েন্স তারা মনে মনে করেই রাখে। সো আমার এখন আপাতত টার্গেট হলো যে ঠিক আছে, আমি মাল্টিপ্লেক্সগুলোতে দেই, তারপরে দর্শক কথা বলুক। আমি আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার ছবি যতটা না আমি প্রমোশন করে মানুষের কাছে পৌঁছাবো, স্প্রেড করব, তার চেয়ে আমার বিশ্বাস যে হল থেকে দর্শক বের হয়ে এটা ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করবে। ফুল টাইম সিনেমা করে এইরকম লোক কয়জন আছে? এই যে 6টা ছবি আছে, 6টা ছবির মধ্যে ফুল টাইম সিনেমা করে আমাকে কয়জনের কথা নাম বলতে পারবেন বলেন? আমি তো এক সাকিব ভাই, মিশা ভাই ছাড়া আর কাউকেই তো দেখি না। সো এইটা বললে হবে না। আপনারা যদি খালি নাটকের লোকজন বলে, সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই। ছবির বরবাদের ডিরেক্টর কি? আমার ছোটো ভাই হৃদয়, কাস্টিং কারা? সাকিব ভাই, মিশা ভাই ছাড়া কাস্টিং কারা? সবাই তো নাটকেরই। সো এইগুলো বলা যাবে না, এই ডিফারেন্সিয়েট আসলে করা যাবে না। আর স্বজনপ্রীতি, আপনি যখন একটা কাজ করবেন, আমি মানুষ হিসেবে কতটুকু অনেস্ট সেটা আমি জানি না, বা আমি বলতেও পারবো না, কিন্তু আমি ডিরেক্টর হিসাবে আমি 100% অনেস্ট, বিকজ আমি আমার কাজের সাথে কোনো প্রকার কোনো ডিসঅনেস্টি করি নাই। মোশাররফ করিমকে যখন আমি কাস্ট করছি, আমার চরিত্রে দরকার ছিল বলে আমি কাস্ট করছি। সো মোশাররফ করিমের মানে ভ্যালুজ কতটুকু আছে সিনেমা হলগুলোতে, আমি ওটা কিন্তু চিন্তা করি নাই। আমার কাছে মনে হয়েছে যে হি ইজ দ্য রাইট কাস্ট, বিকজ মানে আমি আমার চরিত্র যখন আমি ভিজুয়ালাইজ করছি, আমি এরকম একটা মানুষ, একটু মোটা সোটা হবে, একটু এরকম গাট্টা গুট্টা, একটা মোটা গোফ থাকবে। কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আপনারা জাজমেন্ট করতে পারবেন। সিনেমা হলে চললে তারপর দর্শক জাজমেন্ট করতে পারবে। ইটস নট রেস, তাই না? সিনেমা হচ্ছে মানে মানে কীভাবে আমি বলি যে আপনি আপনার একটা ইটস এ কাইন্ড অফ প্রোডাক্ট, আপনার একটা ড্রিম, আপনি এটা করছেন, এটা অডিয়েন্সের কাছে আপনি নিয়ে পৌঁছাবেন। এখানে কতগুলো ছবি আসলো না আসলো সেটা না, আমাদের বড় যে দুর্বলতা সেটা হচ্ছে এতগুলো ছবির সাথে এতগুলো মানে ছবির জন্য আসলে হল নাই। এইটা হচ্ছে আমাদের বড় দুর্বলতা। দর্শকের উদ্দেশ্যে আমি অলরেডি বলে ফেলছি, সামনে ঈদ আছে, আরও 5টা ছবির সাথে চক্কর একটা ছবি, ঠিক আছে? এই ছবির ডিরেক্টর হলো শরাফ আহমেদ জীবন, এটাতে মোশাররফ করিম সহ আরও অনেকেই অভিনয় করছে। আপনারা অন্য ছবিগুলোর মতো এই ছবিটাও যদি আপনাদের দেখার সুযোগ সময় হয়, ইচ্ছা হয়, তাহলে দেখবেন, আদারওয়াইজ দেখবেন না। দ্যাটস ইট।